হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। ঘড়িতে এখন 5:35 বাজছে। আজকে তখন আমি উঠে পড়েছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তার কারণ মেয়ে আজ তাড়াতাড়ি স্কুল যাবে। তার স্কুলে আজ ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে একটা ছোট্ট প্রোগ্রাম আছে, সেই কারণে। দাঁড়ান আপনাদের একবার বাইরেটা দেখায়, কারণ 5:30 বাজছে, একদম ঘুটঘুটে অন্ধকার। এখানে তো 7টা না বাজলে দিনের আলো ফোটেই না। 6:30টার সময়তেও এখানে হালকা অন্ধকার থাকে। মেয়ে দেখুন 5:30 বাজছে তখন রেডি হয়ে গেছে। সেও আজ অনেক সকালে উঠেছে। 4:30টার সময় অ্যালার্ম দিয়েছিল, তখন আমি গিয়ে আবার তাকে আধ ঘন্টা শোয়াই। বলে এত সকালে ওঠার দরকার নেই, যাবে তো সেই 6:30। প্রতিদিনের স্কুল 7টার সময়, কিন্তু আজকে তাদের 6:30টায় যেতে হবে, যেহেতু সে প্রোগ্রামে পার্টিসিপেট করছে। সেই কারণে তাদের প্রোগ্রামের আগে আবার কিছু প্র্যাকটিস আছে, তাই আগে থেকে একটু যেতে হবে। তাই সিস্টারকে আমি আর ডাকিনি এত সকালে, আমি নিজেই একটু টিফিনটা বানিয়ে দিচ্ছি। আজকে বানাবো চিজ এগ স্যান্ডউইচ, মেয়ের পছন্দের। আমি কালকে সিস্টারকে দিয়ে একটু সুজির একটু উপমা বানাবো বলে সব কিছু সবজি কেটে রাখা করেছিলাম। তা মেয়ের পছন্দ নয়, মেয়ে সকালে বললো মা আমাকে চিজ এগ স্যান্ডউইচ বানিয়ে দাও। তাই তাই ব্রেডগুলোতে একটু বাটার লাগিয়ে তারপরে কেচাপ বুলিয়ে দিলাম। একই খাবার দুদিন যদি পরপর দিই তখন মেয়ে কিন্তু নিয়ে যেতে নারাজ। আর এই চিজ দেওয়া কোনো কিছু দিলে সে দুদিন কেন, পুরো সপ্তাহটাই যদি চিজ দেওয়া টিফিন দেওয়া হয় তাহলে তার কিন্তু কোনো অসুবিধা নাই। এবার একটা সেদ্ধ ডিম করে তার মধ্যে একটু গ্রেট করে দিলাম, দিয়ে স্যান্ডউইচে ফিলিংসটা এবার ভরে দেবো, একসাথে মাখিয়ে পড়ে। এই মেয়ের অনেক রিকোয়েস্টে তার বাবা প্রায় 6 মাস পর চিজ এনে দিল। তার বাবার নারাজ চিজ খাওয়াতে, কারণ চিজটা হেলথের পক্ষে খুব একটা ভালো নয়, আর মেয়ের খুবই পছন্দের জিনিস চিজ। তাই অনেক রিকোয়েস্ট করে এই সপ্তাহে তার বাবা তাকে চিজটা কিনে দিয়েছে। তাই এখন পরপর এখন যদিন চিজ থাকবে, এখন চিজ স্যান্ডউইচ নয় চিজ বার্গার, এখন এইসবই চলবে। এইদিকে চিজ স্যান্ডউইচ করছি, কিন্তু চিজ স্যান্ডউইচের চিজটা ভরতেই আমি ভুলে গেছিলাম। তারপর আবার তাওয়ার মধ্যে পাউরুটিটাকে খুলে আবার চিজ ভরে তারপরে দিলাম। এই জন্য পাউরুটিটা একটু বেশি রোস্ট হয়ে গেছে। এই ত্রিকোণ করে আর স্যান্ডউইচটা কাটলাম না। ত্রিকোণ করে স্যান্ডউইচটা কাটলে দেখতে ভালো লাগে, কিন্তু এই টিফিন বক্সটা আবার অসুবিধা হয়ে যায়, কারণ টিফিন বক্সটাও চৌকো। সেই জন্য এরকম করে না কাটলে টিফিন বক্সে ভরতে অসুবিধা হয়ে যায়। তাই এই জন্য মাঝামাঝি করে কেটে টিফিন বক্সে ভরে দিলাম। কে রেডি করে দিল? মা? না, আমি নিজে হয়েছি। বাহ, ভেরি গুড। দেখি চুলটা দেখি। বাহ, কোথায় যাচ্ছেন? স্কুলে যাচ্ছি। এই এত কিছু ঝোলা নিয়ে? এটাতে কাপড় আছে, এটাতে খাবার আছে, এখানে বুকস আছে। আজকে কিছু আছে? হ্যাঁ, কি আছে? ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রাম। বাবাও যাচ্ছে নাকি দিতে? হ্যাঁ। বাহ, চলো। এক ভাবলাম আর এক হলো, মনে করলাম মেয়েকে আজ দুজন মিলে দিতে যাব, একটু হাঁটাও হবে, কিন্তু সেটি আর হলো না। কারণ এই যে ঘুরে আসতে হলো, 6:35 বাজছে ঘরে। সেই মধ্যেই ঘুরে এলাম, কারণ হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই আবার গাড়ি বার করলো বাবা, দিয়ে মেয়েকে দিতে যাচ্ছে। তা আমি বললাম যে ছাতা নিয়েই যাওয়া যেত, বেশি জোরে বৃষ্টি হয়নি। কিন্তু মেয়ের আবার আবদার বাবার কাছে যে না, গাড়ি করেই দিতে যেতে হবে, তুমি তো দিতে যাও না, মাও যায় না আমার সাথে, চলতে তোমরা দুজনেই আজকে আমাকে গাড়ি করে দিতে যাবে। আরও সবাই, অন্য বাচ্চারাও সব আসে গাড়ি করে তার বাবা মাদের সাথে, আমি তো একাই যাই। সেই কারণে তারা যে আবদার পূরণ করা হলো, সেটা যাচ্ছে বাবা গাড়িতে করে দিতে। আর আজকে আর অন্ধকার বলে সিকিউরিটির সঙ্গে ছাড়লাম না, কারণ আজকে তো একদম নিঝুম, মানে অন্ধকার চারিদিকে, আলো সেরকমভাবে ফোটেনি। তাই ভাবলাম যে না, নিজেদের ছেলে মেয়েকে নিজেরাই দিয়ে আসি গিয়ে।
আর এদিকে তাড়াতাড়িও আসতে হয়েছে, কারণ প্রোগ্রাম আছে আজকে। প্রোগ্রামের আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা আগে তাদের গিয়ে রিহার্সাল আছে। সেই রিহার্সালের জন্য যারা পার্টিসিপেট করছে প্রোগ্রামে তাদেরকে একটু আগেই চলে যেতে হবে, সেই কারণে তার আগে আসা। এই ছেলেমেয়েরা যখন ছোট থাকে তখন একটা টেনশন থাকে যে কতক্ষণ বড় হবে ততদিনে আমাদের শান্তি। আবার যখন বড় হয়ে যায় তখন আবার একটা চিন্তা। ছেলেমেয়েরা ঘরের বাইরে থাকলে মনে হয় যেন কতক্ষণে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, একটা টেনশন তো থেকেই যায়। আবার আজকে একটা আলাদা টেনশন, মানে এত একটু অন্ধকার অন্ধকার আছে, সেরকম আলো ফোটেনি। সেই ওই সময় স্কুল যাওয়া, তারপর রাস্তাঘাটেও কেউ নাই গো সেরকম, শুধু সিকিউরিটিটা এসে স্কুলটা খুলেছে, টিচারের কোনো দেখা নাই। তাই আমরা দুজন একটু ওয়েট করছিলাম যাতে টিচার আসবে, টিচারের সঙ্গে কথা বলে তারপরে আমরা ফিরবো। তো টিচার এলেন, টিচারের সাথে কথা বললাম, তারপর 2-4টে ছেলে মেয়েকেও দেখলাম আসতে, তারপরে শান্তি। যে বাড়ি এলাম, বাড়ি এসে এবার রান্না আছে অফিসের, সে তো আবার চিজ খাবে না, তার জন্য আলাদা ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু এবার বানাবো। আর সব কিছু হয়েও গেছে বানানো, এই যে অফিস আসতে যাচ্ছে। ভিডিওটা তাহলে আমি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করে।